মিতু যখন ছোট ছিল তখন তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল মায়ের কোল। মা রাহেলা বেগম সেলাইয়ের কাজ করে মিতুকে একা হাতে বড় করেছিলেন। মিতুর বাবা অনেক আগেই মারা গেছেন। অভাবের সংসার হলেও রাহেলা বেগম মিতুর কোনো আবদার অপূর্ণ রাখতেন না। মিতুর যখন 18 বছর বয়স হলো তখন সে শহরের বড় একটি কলেজে ভর্তির সুযোগ পেল। কিন্তু ভর্তির জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। রাহেলা বেগম ঘরে জমানো সব টাকা দিয়েও হিসাব মেলাতে পারছিলেন না। মিতু মন খারাপ করে বলল, মা, আমার কলেজে পড়তে হবে না, আমি গ্রামেই থাকি। মা হেসে মিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, তুই চিন্তা করিস না মা, তোর মা এখনো বেঁচে আছে। পরদিন মা মিতুর হাতে ভর্তির টাকা এনে দিলেন। মিতু লক্ষ্য করল মায়ের হাতে থাকা শেষ সম্বল স্বর্ণের চুড়ি জোড়া আর নেই। মিতু কেঁদে ফেলে বলল, মা, তুমি নিজের চুড়ি বিক্রি করে দিলে? মা মিতুর চোখ মুছে দিয়ে বললেন, এই চুড়ির চেয়ে তোর ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল মা। তুই বড় হ, সেটাই আমার আসল গয়না। শহরে গিয়ে মিতু পড়াশোনায় ডুবে গেল। আস্তে আস্তে পড়াশোনার চাপ বাড়ল, নতুন বন্ধু হলো। প্রথম দিকে সে প্রতিদিন মায়ের খোঁজ নিত, কিন্তু সময়ের সাথে সাথে মায়ের কাছে ফোন করার সময় কমতে লাগলো। মা রাহেলা বেগম ফোনের দিকে তাকিয়ে বসে থাকতেন। যদি মিতুর একটা ফোন আসে, মাঝে মাঝে ফোন করলেও মিতু বলতো, মা, খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। মা শুধু বলতেন, ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। কয়েক বছর পর মিতু পড়াশোনা শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। প্রথম বেতনের টাকাটা হাতে পেয়েই মিতুর চোখ জল চলে এলো। তার মনে পড়ল মায়ের সেই খালি হাতের কথা। সে আর এক মুহূর্তও শহরে থাকলো না। রাতের বাসেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ভোরবেলা যখন মিতু বাড়ি পৌঁছালো, দেখল মা বারান্দায় বসে জরা জীর্ণ সেই পুরনো চশমাটা চোখে দিয়ে সেলাইয়ের কাজ করছেন। মিতু গিয়ে পেছন থেকে মাকে জড়িয়ে ধরল। মা চমকে উঠে বললেন, মিতু, তুই হুট করে চলে এলি, কোনো সমস্যা হয়েছে? মিতু মায়ের কোলে মাথা রেখে বলল, না মা, কোনো সমস্যা হয়নি, আমি আমার প্রথম বেতন পেয়েছি। মিতু তার ব্যাগ থেকে একটি ছোট্ট বাক্স বের করলো। বাক্সটি খুলে মায়ের খালি হাতে এক জোড়া নতুন সোনার চুড়ি পরিয়ে দিল। মিতু বলল, মা, সেদিন তুমি তোমার চুড়ি বিক্রি করে আমার স্বপ্ন বুনে দিয়েছিলে। আজ আমি তোমার সেই খালি হাত দুটো ভরিয়ে দিতে এসেছি। আমাকে ক্ষমা করে দিও মা, কাজের বাহানায় তোমাকে বড্ড একা করে রেখেছিলাম। রাহেলা বেগম চুড়ি জোড়ার দিকে তাকালেন না। তিনি মিতুর মুখটা 2 হাত ধরে কপালে একটা চুমু খেলেন এবং বললেন, মারে, সন্তানের কাছে মা কখনোই অবহেলিত হয় না। তুই যে আমাকে মনে রেখেছিস, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। পৃথিবীর সব সম্পর্ক প্রয়োজনের উপর ভিত্তি করে তৈরি হতে পারে, কিন্তু মা ও মেয়ের সম্পর্ক কোনো প্রয়োজন বা স্বার্থ মানে না। এটি নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগের এক চিরন্তন বন্ধন। রূপা বা সোনার তৈরি নূপুরের দাম অনেক বেশি হলেও তার স্থান পায়। অন্যদিকে সামান্য কাগজের বা প্লাস্টিকের টিপের দাম মাত্র 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে। মানুষের আসল পরিচয় তার টাকা পয়সা বা পোশাকে নয়, বরং তার চিন্তা ভাবনা, ব্যবহার এবং চরিত্রে। অনেক ধন সম্পদ থাকলেই কেউ সম্মানিত হয়ে যায় না, ঠিক তেমনি গরিব হলেই কেউ ছোট হয়ে যায় না। রূপ নিয়ে অহংকার করবেন না, কারণ তা সৃষ্টিকর্তার দেওয়া।
অহংকার যদি করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে করুন। একটি সস্তা কলমও অনেক সময় কোটি টাকার চেক সই করার ক্ষমতা রাখে। তাই কাউকে ছোট করে দেখতে নেই। জগতে কেউ কারো নয়, শুধু যার যার প্রয়োজন আর স্বার্থের সম্পর্ক। যখন কারো কোনো জিনিসের প্রতি প্রয়োজন শেষ হয়ে যায়, তখন সেটার মূল্য তার কাছে কমে যায়। তা সে কোনো বস্তু হোক বা কোনো মানুষ। প্রয়োজনের চেয়ে বেশি কাউকে গুরুত্ব দিলে অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কারো জন্য নিজেকে সস্তা করবেন না, কারণ মানুষ আপনার ত্যাগের মূল্য বুঝবে না, শুধু নিজের প্রয়োজনটাই বুঝবে। মানুষ তখনই একা হতে শুরু করে যখন সে বুঝতে পারে সে পৃথিবীতে সবাই তাকে শুধু নিজের প্রয়োজনেই ব্যবহার করছে। প্রয়োজন ছাড়া কেউ কারো খবর নেয় না। এটাই এই পৃথিবীর সবচেয়ে বড় নির্মম সত্য। কিছু মানুষ তোমাকে তখনই ভালোবাসবে যখন তাদের তোমাকে প্রয়োজন হবে। তারা তোমাকে ভালোবাসবে না, ভালোবাসে তাদের প্রয়োজনকে। কষ্ট মানুষকে ভেতর থেকে ভেঙেও চূর্ণ করে না, বরং নতুন করে গড়ে তোলে। জীবন যখন আপনাকে কঠিন পরিস্থিতিতে ফেলে, তখন বুঝবেন এটি আপনাকে বদলাতে সাহায্য করছে। রাত যত গভীর হয়, সকাল ততটাই কাছে চলে আসে। কষ্টও ঠিক তেমনই ক্ষণস্থায়ী। বিপদ দেখে ভয় পেও না, বিপদকে জয় করাই মানুষের ধর্ম। সমস্যাকে কখনোই তোমার ওপর জয়ী হতে দিও না, তুমি সমস্যার ওপর জয়ী হও। সবকিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ না সেটি সম্পূর্ণ করা হয়। পুরনো কষ্টকে আঁকড়ে না ধরে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। পরিস্থিতি যেমনই হোক, নিজের প্রতি বিশ্বাস এবং ধৈর্য রাখুন। একটি বড় বনের ধারে মালিহা নামের এক ছোট্ট মেয়ে থাকত। মালিহার একটা ছোট্ট বাগান ছিল, যেখানে সে প্রতিদিন ফুলের গাছে জল দিত। একদিন সকালে সে বাগানে গিয়ে দেখল জবা গাছের নিচে ডানা গুটিয়ে বসে আছে এক অপূর্ব নীল রঙের পাখি। পাখিটির ডানায় সামান্য চোট লেগেছিল, তাই সে উঠতে পারছিল না। মালিহা পরম যত্নে পাখিটিকে খাঁচায় না পুরে ঘরের ভেতরে একটা নরম কাগজের ওপর রাখল। তার ক্ষতস্থানে ঔষধি পাতার রস লাগিয়ে দিল এবং বাটিতে করে জল ও ধান খেতে দিল। পাখিটি মালিহার সেবা আর ভালোবাসায় মাত্র কয়েকদিনেই সুস্থ হয়ে উঠল। তার গায়ের নীল রং যেন রোদের আলোয় আরো চকচক করতে লাগলো। মালিহা ভালোবেসে তার নাম রাখলো নীলু। নীলু সুস্থ হতেই মালিহা তাকে ঘরের জানালায় এনে বসালো। সে জানতো পাখির আসল বাড়ি খাঁচায় বা ঘরে নয়, মুক্ত আকাশে। সে নীলুকে বলল, উড়ে যাও নীলু, তোমার নিজের ঘরে ফিরে যাও। নীলু মালিহার দিকে শেষবারের মতো তাকালো, যেন সে ধন্যবাদ জানাচ্ছে। তারপর এক ঝাঁক নীল ডানা মেলে উড়ে গেল নীল আকাশে। মালিহার মনটা একটু খারাপ হলেও সে খুশি ছিল।
যে পাখিটি স্বাধীন। কিন্তু গল্পটা এখানেই শেষ হলো না। কয়েক মাস পর শীতের এক সকালে মালিহার খুব জ্বর এলো। সে বিছানা থেকে উঠতে পারছিল না। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল, কিন্তু তার জানালা বন্ধ করার শক্তিও ছিল না। ঠিক তখনই জানালার পাশে একটা পরিচিত মিষ্টির ডাক শোনা গেল। মালিহা কষ্ট করে তাকিয়ে দেখল, সেই নীলু। নীলু একা আসেনি, তার ঠোঁটে ছিল একটি অদ্ভুত সুন্দর নীল রঙের পাহাড়ি ফুল। সে ফুলটি মালিহার বালিশের পাশে রেখে তার গায়ের ওপর এসে বসল এবং ডানা ঝাপটাতে লাগলো। অদ্ভুত ব্যাপার, সেই ফুলের সুবাস আর নীলুর মিষ্টি ডাকে মালিহার মনটা নিমেষেই ভালো হয়ে গেল এবং তার জ্বরের কষ্ট অনেকটাই কমে গেল। নীলু বুঝতে পেরেছিল তার বন্ধুর শরীর খারাপ, তাই সে অনেক দূর থেকে এই জাদুকরি ফুলটি নিয়ে এসেছিল। সেদিন মালিহা বুঝল, শুধু মানুষই নয়, বনের অবুঝ পাখিও ভালোবাসা আর উপকারের মূল্য মনে রাখে। 18 বছরের মেয়ে বয়স মানে অন্যের পরিচয় নয়, বরং নিজের যোগ্যতায় নিজের একটি শক্ত পরিচয় তৈরি করার সময়। কোনো স্বপ্নই আপনার জন্য খুব বড় নয়। নিজের মেধা এবং ইচ্ছাশক্তির উপর শতভাগ বিশ্বাস রাখুন। এই বয়সে ভুল হওয়া স্বাভাবিক। ভুল থেকে ভেঙে না পড়ে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। পড়াশোনার পাশাপাশি নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন ভবিষ্যতে আপনি আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন হতে পারেন। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অন্যের ওপর ছেড়ে না দিয়ে বুদ্ধি ও বিবেচনার সাথে নিজে নিতে শিখুন। রূপ সাময়িক, কিন্তু আপনার শিক্ষাশালীনতা এবং সুন্দর ব্যবহার আজীবন আপনার সম্মান ধরে রাখবে। যারা আপনাকে ছোট করে বা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, এমন বন্ধুবান্ধব বা পরিবেশ থেকে দূরত্ব বজায় রাখুন। একটি শিশু, একজন শিক্ষক, একটি বই এবং একটি কলম পুরো পৃথিবী বদলে দিতে পারে। তুমি যদি সবসময় সাধারণ হয়ে থাকার চেষ্টা করো, তবে তুমি কখনোই জানতে পারবে না তুমি কতটা সাধারণ হতে পারতে। জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া নয়, জীবন মানে নিজেকে তৈরি করা। তুমি যদি সময়কে নষ্ট করো, তবে সময় তোমাকে নষ্ট করবে। সহজ জীবনের জন্য প্রার্থনা করো না, বরং প্রার্থনা করো একটি কঠিন জীবন সহ্য করার মতো শক্তির জন্য। যদি তুমি উড়তে না পারো, তবে দৌড়াও। যদি দৌড়াতে না পারো, তবে হাঁটো। যদি হাঁটতে না পারো, তবে হামাগুড়ি দাও। কিন্তু যেভাবেই হোক সামনে এগিয়ে যাও। আমি ব্যর্থ হইনি, আমি মাত্র 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না। জ্ঞানের গভীরতা পরিমাপ করা যায় নম্রতা দিয়ে, অহংকার দিয়ে নয়। যে মানুষ কখনোই ভুল করেনি, সে কখনোই নতুন কিছু করার চেষ্টাই করেনি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।